শিয়া ফেরকার মুসলমানেরা আধ্যাত্মবাদ মানেন না, সুতরাং সুফিবাদ মেনে নেবার প্রশ্নই উঠে না। শিয়ারা তাই মাওলা আলীকে রাজকার্য পরিচালনার পক্ষে খলিফা রূপে দেখতে না পেয়ে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরও কিছু সাহাবাদের উপর ভালো মন্তব্য করা হতে বিরত থাকেন এবং শিয়াদের মাঝে কিছু কিছু উপফেরকার অনুসারীরা যা তা মন্তব্য করতেও পিছপা হন না। এখানেই শিয়ারা মারাত্মক ভুলটি করে, কারণ আধ্যাত্মবাদ মানে না, যেমন ওহাবিরাও আধ্যাত্মবাদ মানে না। শিয়া এবং ওহাবি দুটো ফেরকা, টাকার এই পিঠ আর ওই পিঠ। শিয়া এবং ওহাবি এই দুটো ফেরকাই টাকার এই পিঠ আর ওই পিঠ। এই ওহাবি ফেরকা এবং শিয়া ফেরকা এরা আধ্যাত্মবাদ মানে না। সুন্নিরা আধ্যাত্মবাদ মানে এবং যারাই আধ্যাত্মবাদ মানে তাদেরকে সুন্নি নামে আখ্যায়িত করা হয়। যেমন খ্রিস্টানদের মাঝে ক্যাথলিকরা আধ্যাত্মবাদ মানে, খ্রিস্টানদের মাঝে ক্যাথলিকরা আধ্যাত্মবাদ মানে। তাই দুনিয়াতে 14 আনা মুসলমানই সুন্নি এবং 14 আনা খ্রিস্টানি রোমান ক্যাথলিক। ওহাবিদের দেশ পেট্রো ডলারে ভাসছে, তাই তাদের প্রচার এবং মাল পানিটা অনেক অনেক বেশি। মানুষ স্বভাবতই দুনিয়ামুখী, তাই ওহাবিরা বিশাল সুন্নি জামাতে ঢুকে সুন্নিদের মাঝে মতভেদ তৈরি করতে পেরেছে। তাই আজ সুন্নিদের মাঝে ওহাবিদের দর্শনের অনুসারী পায়, তাই সুন্নিদের মাঝেও ওহাবিদের দর্শনের অনুসারী পায়। তাই আজকাল নিরপেক্ষ ইসলাম গবেষক পাওয়া বড়ই কষ্টকর। আবার বলতে হচ্ছে যে ইসলামের প্রথম ফেরকা খারিজিরা যে যুদ্ধটি মাওলা আলীর বিরুদ্ধে করেছিল, সেই যুদ্ধটির নাম হলো নাহওয়ানের যুদ্ধ। মহানবী বলেছেন যে আমি যার মাওলা আলীও তার মাওলা, আলী এবং আমি একই নূরের দুইটো টুকরা। যারা আলী হতে মুখ ফিরিয়ে নিল তারা আল্লাহ হতে মুখ ফিরিয়ে নিল। আলীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করলো তারা আল্লাহর বিরুদ্ধে অস্ত্র ধারণ করলো। খারিজিরা ভালো করেই মহানবীর এই বাণীগুলো জানতো, তাই তারা যুদ্ধ করার জন্য কৌশল আবিষ্কার করলো। খারিজিরা বলতে লাগলো, আমরা আল্লাহ ছাড়া আর কাউকে মানি না এবং আল্লাহর কোরআনের আইন ছাড়া আর কোনো আইন মানি না ইত্যাদি। অর্থাৎ খারিজিরা এই কথাটি বুঝিয়ে দিতে চাচ্ছে যে মাওলা আলী আপনার সম্মান ও মর্যাদা মহানবী যত বড়ই করুক না কেন আমরা আপনাকে মানি না। এই কথাটি বুঝিয়ে দেওয়ার জন্যই রাজনৈতিক চিকন কৌশল আবিষ্কার করে মুখের উপরে বলে দিল যে আমরা আল্লাহ ছাড়া আর কাউকে মানি না। এই জন্য অনেকে মনে করেন যে খারিজিদের দর্শনটি ওহাবিরা লুফে নিয়েছে। এই জন্য অনেকে মনে করেন যে খারিজিদের দর্শনটি ওহাবিরা লুফে নিয়েছে, কিন্তু ওহাবিদের অনেক আগে খারিজিদের এই দর্শনটি সর্বপ্রথমে গ্রহণ করে নেন আমাদের 4 ইমামের মধ্যে এক ইমাম, তার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল। তিনি প্রকাশ্যে খারিজিদের মতবাদটিকে বাতিল মতবাদ বলেও পরোক্ষ সমর্থন দিয়ে গেলেন, কারণ তিনি 10 লক্ষ হাদিস সংগ্রহ করেছেন এবং যে হাদিসে সামান্য আধ্যাত্মবাদের গন্ধ পাওয়া যেত উহা গ্রহণ করেননি। তিনি 9,70,000 হাদিস জাল হাদিস মনে করে ফেলে দিলেন এবং 30,000 হাদিস রেখে দিলেন এবং নাম দিলেন মাসনাদে আহমদ। এবং এই বিশাল হাদিস গ্রন্থটি সবচাইতে বড় হাদিস গ্রন্থ, যদিও এই বিশাল 60 খণ্ডের হাদিস গ্রন্থটি সিহাসেত্তার বহির্ভূত। চিন্তা করতে পারেন, ইমাম আহমদ ইবনে হাম্বল যে হাদিস গ্রন্থটি লিখছেন সে হাদিস গ্রন্থের নাম মাসনাদে আহমদ এবং এই বিশাল হাদিস গ্রন্থটি সবচাইতে বড় হাদিসের গ্রন্থ। তাহলে আমরা কি জানতে পারলাম? পৃথিবীর বুকে সবচাইতে বড় হাদিস গ্রন্থের নাম হচ্ছে মাসনাদে আহমদ। ইমাম আহমদ ইবনে হাম্বলের যে
হাদিসের কিতাব, 30,000 হাদিস তিনি এই হাদিসের কিতাবে উল্লেখ করেছেন এবং 60টা খণ্ডে 30,000 হাদিস। এটা সিহাসেত্তার হাদিসের বহির্ভূত, তবু ওয়াহাবিদের কাছে অমৃত তুল্য। এবং ইমাম ইবনে তাইমিয়া ইহার প্রশংসা করে গেছেন এবং ইবনে কাসির সাহেব তার তাফসিরে এই হাদিস গ্রন্থের উপর অনেকখানি নির্ভর করে গেছেন এবং এই ইবনে কাসির নামক তাফসিরটির ভূয়সী প্রশংসা করে গেছেন ইমাম ইবনে তাইমিয়া। কারণ তাফসিরে ইবনে কাসিরে কোনো আধ্যাত্মিক দর্শনের সামান্য মাত্র গুরুত্ব দেওয়া হয়নি। তাই অনেকে বলে থাকেন যে ওহাবি মতবাদের ঢাল হচ্ছে তাফসিরে ইবনে কাসির। আরও একটি কথা হলো, ওহাবিরা কোনো মাযহাব মানে না। ওহাবিরা কোনো মাযহাব মানে না, সালাফিরাও মানে না। তারা বলে যে মহানবীর জামানায় কোনো মাযহাব ছিল না, তাই মাযহাব মানি না। তর্কে যদি ওহাবিরা হেরে যায় এবং যদি বলা হয় যে এই চার মাযহাবে কি কোরআন হাদিসের বাহিরে কোনো কিছু বলা হয়েছে, তাহলে ওহাবিরা অনেকটা বাধ্য হয়ে বলে ফেলেন যে তারা হাম্বলি মাযহাবের অনুসারী। আমরা হাম্বলি মাযহাবের অনুসারী। এখন বিষয়টি শ্রোতাদের কাছেই অনেকটা পরিষ্কার হলো বলে মনে করি। খারিজিরা ভালো করে জানতো যে মাওলা আলীর নামটি কোরআনে নাই, তাই কোরআন ছাড়া অন্য কথা মানি না, অর্থাৎ হাদিসে বর্ণিত মাওলা আলীর মর্যাদা মানি না। কি ঝানু কৌশল, কি ঘাগো চালবাজি খারিজিরা আবিষ্কার করলো। এই ঝানু আর ঘাগু কৌশলের ফাঁদে পড়ে অনেকেই বিভ্রান্ত হতে বাধ্য হয়েছিল এবং আজও খারিজিদের এই ঝানু দর্শনটি অনেকের মধ্যেই বিভ্রান্ত হবার কুয়াশা তৈরি করে চলছে। কারণ তুই তো আর একা নয়, সঙ্গে খান্নাসরূপী শয়তান বহাল তবিয়তে প্রতিটি মানুষের মধ্যে বর্তমান। সুতরাং শয়তান বিভ্রান্ত করার সুবর্ণ সুযোগটি গ্রহণ করে চলেছে। তাই বাবা জাহাঙ্গীর বারবার বলেছেন যে ইসলামের মূল সূত্রটি জানতে হলে প্রথমে আপনাকে শয়তান বিষয়ে প্রচুর জ্ঞান রাখতে হবে, নতুবা পিচ্ছিল পথে বারবার আছাড় খেতে হবে। খারিজিরা নাহওয়ানের যুদ্ধে মাওলা আলীর সামনে যে চমকানো বাণীগুলো শুনিয়েছিল, তাতে মাওলা আলী খারিজিদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবার আদেশ করলেন। মাওলা আলীর দলের মাঝেও থতমত খাবার অবস্থা তৈরি হওয়াতে তিনি এই বাণীগুলোকে এক ধরনের চিকন মিষ্টি প্রতারণা বলে অবহিত করলেন। আজও কি সেই খারিজি মার্কা বাণীগুলো শুনে অনেক মানুষ সঠিক পথটি ছেড়ে বিপথে পা বাড়িয়ে দিচ্ছেন না? তারা কি সেই বাণীটি মনে করতে পারছে না যে আল্লাহকে ভালোবাসতে চায় সে যেন রসুলকে ভালোবাসে, যে আল্লাহকে ভালোবাসতে চায় সে যেন রসুলকে ভালোবাসে, অর্থাৎ রসুলকে ভালোবাসলেই আল্লাহকে ভালোবাসা হবে বলে ঘোষণা দেওয়া। ভয় এবং সুন্নত শব্দ দুটো ব্যবহার করা হয়নি, বরং ভালোবাসার কথাটি বলা হয়েছে। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসলে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা হলো, আর মহানবীকে ভালোবাসলেই আল্লাহকে ভালোবাসা হলো। খারিজিরা পেছনের অংশটুকু বাদ দিয়ে কেবল আল্লাহর কথাটি এখানে বলল, যার জন্য মাওলা আলী তাদেরকে বিভ্রান্ত বলে ঘোষণা দিয়ে যুদ্ধ চালিয়ে যেতে আদেশ করলেন। ফকিরির গোপনেরও গোপন কথা বইতে বাবা জাহাঙ্গীর লিখেছেন। সুন্নিদের মধ্যে অনেক ভুল ত্রুটি লক্ষ্য করা যায়। সুন্নিরা অবশ্য পীর ফকির মানে, তবে কিছু সুন্নি সুফিবাদের সার্বজনীন দর্শনের মাঠে শাস্ত্র কথার পায়খানা পেশাব এত বেশি করে ফেলেছে যে ওকে ঠেলে আসল লক্ষ্যে অগ্রসর হওয়া কঠিন হয়ে পড়ে। বেশিরভাগ সুন্নি বকরির 3 নম্বর বাচ্চার মতো পীরের বাড়ি বা আস্তানায় গিয়ে 2-3 দিন লাফালাফি করে বড় বড় কথা বুলি শিখে মনে করে যে আমি কি হনুরে। আসল শিক্ষাটি যে মোরাকাবার মাধ্যমে শিখতে হয়, জানতে হয়, তা আজকালকার পীর সাহেবরা অজ্ঞাত কারণে একেবারেই শিক্ষা দেন না। বড় বড় ওলিদের রচিত
ফার্সি ভাষার অমূল্য বইগুলো আজও কেউ অনুবাদ করলেন না। তবে হালে এক মহান আশেক এইগুলো ফার্সি ভাষা থেকে চমৎকার অনুবাদ করেছেন, মূলটি সঙ্গে রেখে বাংলা উচ্চারণ সহ। বইটির নাম দিয়েছেন দিওয়ানে মঈনুদ্দিন। সেই মহান অনুবাদকের নাম জেহাদুল ইসলাম। উনি 11ই মে 2004 সালে ইন্তেকাল করেছেন। ওনার প্রথম অনুবাদ নাহাজুল বালাগার অনুবাদটি অতি চমৎকার হয়েছে, কিন্তু বইটি হয়তো মাওলা আলীর লেখা নয়, কোনো ঝানু এবং ঘাগু আমির আলীর মতো শিয়া পণ্ডিতের মুখে রচিত। এইটুকু চিন্তা করলেই ধরা পড়ে যায়, সব গুমর ফাঁক হয়ে যায়। কারণ এত বড় বইটির একটি পৃষ্ঠাও আধ্যাত্মিক বিষয়ের উপর আলোচিত হয়নি। নাহাজুল বালাগা এত বড় একটা কিতাব, সেই কিতাবের একটি পৃষ্ঠার মধ্যেও আধ্যাত্মবাদের কোনো আলোচনাই করা হয়নি, আধ্যাত্মিক বিষয়ের উপর আলোচনা হয়নি। যদিও মাওলা আলীকে আধ্যাত্মিক জ্ঞানের একমাত্র দরজা বলা হয়, শিয়ারা আধ্যাত্মবাদ তো মানেই না, বরং সুযোগ পেলে বড় বড় ওলিদেরকে ম্যাজিশিয়ান বলে গালি দিয়ে ফেলে। শিয়ারা আধ্যাত্মবাদ মানে না, বরং সুযোগ পাইলে বড় বড় আল্লাহর ওলিদেরকে ম্যাজিশিয়ান বলে। ওহাবি এবং শিয়ারা টাকা রেপিট আর ওপিট। শিয়া মাওলা আলীকে প্রথম খলিফা না বানিয়ে হজরত আবু বকরকে কেন বসানো হলো, এটা নিয়ে প্রচণ্ড মতবিরোধ করেন। যেহেতু শিয়ারা আধ্যাত্মবাদ মানে না, সেহেতু মাওলা আলীকে আধ্যাত্মিক খলিফা মেনে নিতে পারে না। অথচ মাওলা আলী মহানবীর প্রথম খলিফা এবং মাঝখানের খলিফা এবং শেষের খলিফা এবং সদা সর্বদা খলিফা। আধ্যাত্ম রাজ্যে ঢুকতে হলে মাওলা আলীর দরজা দিয়েই ঢুকতে হবে। কারণ জ্ঞান নামক মহানবীর শহরে মহানবী 2টি বা 3টি দরজার কথা বলেননি, বলেছেন জ্ঞানের রাজ্যে প্রবেশ করার একটাই দরজা, আর সেই দরজার নামটি হলো মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াসসালাম। সুতরাং মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াসসালাম পাক পাঞ্জাতন এবং আওলাদে রসুলের অনুমতি ছাড়া আধ্যাত্ম রাজ্যে ঢোকা যায় না, ঢোকবার প্রশ্নটি উঠতে পারে না। মন গড়া কথা বলে মনে সাময়িক আনন্দ পাওয়া যায়, কিন্তু সত্য সাগরে অবগাহন করা যায় না। ফকিরের গোপনেরও গোপন কথা বইতে বাবা জাহাঙ্গীর লিখেছেন। যারা সুফিবাদে মোটেই বিশ্বাস করে না, সেই শিয়ারা কেমন করে মেনে নিতে পারে বড় পীর সাহেবকে বড় ম্যাজিশিয়ান বলে, কথায় কথায় গাল দেয়? তারা কেমন করে মেনে নিতে পারে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গাদিরে খুমে মহানবীর সামনে আলী আলাইহিস সালাতু ওয়াসসালামকে মাওলা রূপে মেনে নিলেন? সুতরাং তাদের উভয়কে দুনিয়ার খলিফা বলে চিন্তা করাটা একান্ত মামুলি ব্যাপার। আর মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াসসালাম আধ্যাত্মবাদের খলিফা, আধ্যাত্মিক রাজ্যের খলিফা। শিয়ারা আধ্যাত্মবাদী মানে না। যে শিয়ারা আধ্যাত্মবাদী মানে না, তাদের সামনে মাওলা আলীকে প্রথম খলিফা, শেষ খলিফা এবং মাঝখানের খলিফা এবং কাল কিয়ামত পর্যন্ত মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াসসালাম খলিফা হবার কথাটি কেমন করে বোঝানো যাবে? শিয়াদের লিখনীতে, ভাষণেতে, অনুষ্ঠান পালনে কোনো অভাব দেখা যায় না, কিন্তু আধ্যাত্মবাদ তথা ইসলামের মূল বিষয়টি মানে না। তাহলে তাদেরকে বাতিল ফেরকা বললে কি অন্যায় কিছু বলা হলো? যে শিয়াদের ছল চাতুরি মুতাসিম বিল্লাহ বুঝতে পারেননি এবং এই শিয়াদের কটু কৌশলেই হালাকু খার নির্মম হত্যাযজ্ঞ এবং এই নির্মম হত্যাযজ্ঞে বহু শিয়া প্রাণ হারাবার পর বুঝতে পারল এবং এই হালাকু খাই নূর মোহাম্মদ দারবন্দির কাছে মুসলমান এবং মুরিদ হয়ে গেলেন। এটা আমার কথা নয়, বরং ইতিহাসের কথা। নূর মোহাম্মদ দারবন্দি একজন অতি উঁচু স্তরের আধ্যাত্মিক গুরু ছিলেন। নূর মোহাম্মদ দারবন্দি একজন সুফিবাদের একনিষ্ঠ নিবেদিত প্রাণ ছিলেন। এটাও ইতিহাসেরই কথা। আজ যদি শিয়ারা আধ্যাত্মবাদ মেনে নিত, তাহলে ইরান ইরাকের সংরক্ষিত লাইব্রেরিতে বহু ওলি আল্লাহদের মহামূল্যবান রচনাসমূহ
অবশ্যই পেতাম। ওহাবিদের প্রচণ্ড চাপে বাটালবি আর বাহাই নামক নতুন নতুন ফেরকাবাজির চাপে মহামূল্যবান রচনা সমূহ হারিয়ে যেত না। ফরিদ উদ্দিন আত্তারের রচিত তাস্কেরাতুল আউলিয়া নামক বইটিতে বহু ওলিদের রচিত মহামূল্যবান রচনাসমূহের নামগুলো পর্যন্ত জানতে পারি এবং হস্তলিখিত বইগুলো কাছেই ছিল বলে জানতে পারি, কিন্তু এখন আর পাওয়া যায় না। মহানবীর এই হাদিসটি অনেকেরই জানা থাকার কথা, আর সেই হাদিসটি হলো আল্লাহর কিতাব এবং নবীর বংশধর আঁকড়িয়ে ধরে রাখতে পারলে বিপথে যাবার কোনো ভয় নাই। এই হাদিসটি কি করে উমাইয়া এবং তাদের অনুসারীরা এবং তাদের হালুয়া রুটি খানেওয়ালা মানতে পারে? তাহলে তো খনার বহুল প্রচলিত বচন ভূতের মুখে রাম নাম বাস্তবেই দেখতে পেতাম। হায় রে আমাদের ভাগ্য, যেই দিকে তাকায় দেখতে বোঝা মিলে দেওয়া ঠাটবাটের ইসলামের ইতিহাস। কেবল আচার আর অনুষ্ঠানের ছড়াছড়িতে ধর্মীয় গ্রন্থসমূহের আসল বিষয়টি অনুষ্ঠানের বিরাট বোঝার নিচে চাপা পড়ে আছে। তুলতে গেলেও মহা বিপদ। শাস্ত্রবিদদের ফতোয়ার হাজার হাজার শাক্ত তীরে আঘাত খেয়ে এগিয়ে যেতে হয়। ফকিরির গোপনেরও গোপন কথা বইতে বাবা জাহাঙ্গীর লিখেছেন। মক্কা নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গের সামনে মহানবী আলী আলাইহিসসালাতু ওয়াসসালামকে ডাকলেন এবং বুকে বুক মিলিয়ে প্রকাশ্যে স্পষ্ট ভাষায় ঘোষণা করলেন, এই হলো আমার প্রতিনিধি, আমার পরেই যার স্থান এবং আমার উত্তরাধিকারী। তার কথা শুনবে এবং তাকে মেনে চলবে। বিশ্ববিখ্যাত লেখক কার্লাইল আলী সম্বন্ধে বলেছেন, আলীর মতো আর কেহই ছিলেন না, কারণ তিনি সিংহের মতো সাহসী ও বীর ছিলেন। মহান এবং পবিত্র হৃদয়ের অধিকারী, যা তার প্রতিটি কর্মে প্রকাশ পেত। মমতা এবং অতুলনীয় বীরত্ব উভয়ই তার মধ্যে পরিপূর্ণরূপে দেখা গেছে। সৈয়দ আমির আলী উইলিয়াম স্মিথ গিভেন তাবারি তথ্যসূত্র। মহানবী বলেছেন, আমি এবং আলী এক হতে এবং একই নূরের। মহানবী বলেন, হে আলী, তুমি আমার নিকট সেই রকম যেই রকম মুসার নিকট হারুন, কিন্তু আমার পর আর কোনো নবী নেই। মহানবী বললেন, হে আলী, তুমি দুনিয়াতে যেমন আমার ভাই এবং আখেরাতেও তাই। মহানবী বলেন, হে আলী, তোমার দাম আমার কাছে এই রকম যেমন দেহের মধ্যে মাথাটির দাম। মহানবী বলেন, হে আলী, তোমার দাম আমার কাছে এই রকম যেই রকম শরীরের মধ্যে আত্মার দাম। মহানবী বলেন, হে আলী, তোমার দেহের মাংস আমারই দেহের মাংস এবং তোমার রক্ত আমারই রক্ত। তুমি যা দেখো আমিও তাই দেখি, তুমি যা শোনো আমিও তাই শুনি। পার্থক্য কেবল আমার পর আর কোনো নবী আসবে না। মহানবী বলেন, হে আমার রব, যে আলীর বন্ধু সে আমার বন্ধু এবং যে আলীর শত্রু সে আমার শত্রু। হে আমার রব, যে আলীকে সাহায্য করে সে আমাকে সাহায্য করে এবং যে আলী হতে মুখ ফিরিয়ে নিল সে আমা হতে মুখ ফিরিয়ে নিল। মহানবী বলেন, সত্য আলীর সাথেই এবং আলী সত্যের সাথী। হজরত ওমর বললেন, আনন্দ আর আনন্দ, হে আবু তালিবের ছেলে, আজ আপনাকে মাওলা রূপে বরণ করে নিলাম, যিনি সকল মুমিনদের এবং সকল নারী মুমিনদের মাওলা। মেশকাত, নাসাই, মাসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বল, জালালউদ্দিন সুয়ুতি এবং আরও ঐতিহাসিক বৃন্দ। ঐতিহাসিকদের মতে গাদিরে খুমে মহানবীর ভাষণ এবং স্পষ্ট আদেশের দ্বারা আলীকে আমিরুল মোমিনিন বলে সর্বপ্রথম প্রকাশ্যে ঘোষণা করলেন। এখানে প্রশ্ন, মাওলা আলীকে মহানবী আমিরুল মোমিনিন বলেছেন, কিন্তু অন্য যে সকল আমিরুল মোমিনিন হয়েছেন তাদেরকে কি মহানবী টাইটেল দিয়েছেন, না নিজেরাই অথবা
অন্য সকল মানুষ মিলে টাইটেল লাগিয়েছেন, না সাহাবায়ে কেরাম টাইটেল দিয়েছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লাউলা আলিয়ুন লা হালাকাল উমর, অর্থাৎ আলী না থাকলে উমর হারিয়ে যেত। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কি অপূর্ব স্বীকৃতি, কি অপূর্ব বিনয় প্রকাশ পেয়েছে এই একটি মাত্র বাক্যে। মাওলা আলী কতটুকু উন্নত মর্যাদার অধিকারী ছিলেন এবং তিনি যে মহানবীর ঘোষণা আলী জ্ঞানের দরজা, পূর্ণ মর্যাদার স্বীকৃতি অকপটে হৃদয়ে মেনে নিয়েই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রকম কথাটি প্রকাশ্যে ঘোষণা করেছেন। যদিও সেই দিনের আরব দেশে গোত্রপ্রীতি ছিল একটি প্রচণ্ড ধরনের জঘন্য মানসিক রূপ। সেই গোত্রপ্রীতির ইতিহাস ইসলামী ইতিহাসের অনেকখানি তুলে ধরা হয়েছে। সেই গোত্রপ্রীতি এতই ভয়ঙ্কর এবং বিভীষিকার করুণ ছবিগুলো এমনইভাবে ফুটে উঠেছে যে এগুলো যদি দর্শক মনোযোগ সহকারে শোনেন, হতাশায় হাতছানি দিতে চায় এবং মানসিক চাপে এলোমেলো চিন্তাধারা এসে মাথার মগজে ভারসাম্য না রাখতে পেরে ঘৃণার পথে পা পিছলিয়ে পড়ার সমূহ বিপদের মুখোমুখি হবার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এই রকম গোত্রপ্রীতির মানসিক রোগ হতে মহানবী অনেকখানি মুক্ত করে গেছেন এবং একতার বিশাল প্ল্যাটফর্মে সবাইকে কম বেশি দাঁড় করাতে পেরেছিলেন। এই কারণেই মরুবাসী আরবরা সেই দিনের পরিচিত পৃথিবীকে চমকিয়ে দিয়েছিলেন। মহাশক্তিশালী রোম সাম্রাজ্য আর অধ্যত দাম্ভিক্য পারস্য সাম্রাজ্যের পতন হয়েছিল। সেই জন্যই হয়তো একজন খ্রিস্টান লেখক লিখে গেছেন যে মহানবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ। অবশেষে বলতে হচ্ছে যে আলী, ফাতিমা, হাসান ও হুসাইনের শানে মানের যে সামান্য কিছু হাদিস পাওয়া যায় সেগুলো সাহাবাদের মুখে মুখে ফিরত এবং অবাক হবেন যে উমাইয়া রাজবংশ এবং আব্বাসীয় রাজবংশ এ ধরনের মুখে মুখে ফেরা হাদিসগুলোকে বন্ধ করে দেবার সাহস পায়নি। না হলে আলী, মা ফাতেমা, হাসান ও হুসাইনের উপর প্রশংসার একটিও হাদিস পাওয়া যেত না। আর এই দুই রাজবংশ সাহস পায়নি বলেই তাদের ভাড়াটে এবং বেতনখোর আলেমদের দিয়ে বহু উল্টাপাল্টা হাদিস বানিয়েছে। এই মিথ্যা হাদিস বানানোর প্রধান উদ্দেশ্য ছিল পাক পাঞ্জাতনের শান ও মানকে পরোক্ষভাবে খাটো করে দেখানো। আরও একটি বিষয় লক্ষ্য করার মতো, আর সেটা হলো যারা মহানবীর পরিবারের সদস্য তাদের মুখে হাদিস নেই বললেই চলে, অথচ মুসলমান তাদের কাছে থেকে বহু হাদিস আশা করেছিল। চক্রান্ত, রাজনৈতিক চালবাজি, বাটপারি করাটাই দুই এবং আব্বাসীয় রাজবংশের প্রধান উদ্দেশ্য ছিল। পাক পাঞ্জাতনের উপর হাতে গোনা মাত্র কয়েকটি হাদিস আজও কিছু জ্ঞানী মুসলমানদেরকে ভাবিয়ে তোলে এবং গবেষণার বিষয়বস্তুতে পরিণত হয়েছে। মিথ্যা যত শক্ত ও শক্তিশালী হোক না কেন, পরাজয় অবধারিত। তবে ধরা পড়ার সময়টা আপেক্ষিক, কিছু দিনের, না হয় অনেক দিনের। মাওলা আলীকে খারিজি সম্প্রদায়ের মুসলমান একটি সুন্দর কথা শুনিয়ে দিয়ে মাওলা আলী হতে সর্বপ্রকার সম্পর্ক ছিন্ন করে বাহির হয়ে গেলেন। যা ভাবতে গেলে এবং গবেষণা করতে গেলে আজকের মুসলমানেরাও দোটানায় পড়ে যায়। অথচ মাওলা আলীর ঘোর শত্রু মুআবিয়াকেও খারিজিরা শত্রু মনে করে সম্পর্ক ছিন্ন করেছে। খারিজিরা উভয়কেই ইসলাম ও আল্লাহর প্রধান শত্রু মনে করে সাধারণ মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য একটি খাসা পলিটিক্যাল স্লোগান তৈরি করে ব্যাপক প্রচার করতে থাকে। সেই স্লোগানের ভাষাটি ছিল, আল্লাহর আইন ছাড়া আর কোনো আইন মানি না। প্রিয় পাঠক, এই একবিংশ শতাব্দীর দ্বার প্রান্তে দাঁড়িয়ে সেই খারিজিদের পুরনো বিভ্রান্তিকর এবং
গেলে খাবার মতো সেই একই স্লোগানটি কি এখনও প্রচার করা হচ্ছে না? এবং বিভ্রান্তির মরীচিকায় কত সরল মুসলমানদের পা ফাঁদ পাতা স্লোগানে আটকে যাচ্ছে এবং বিভ্রান্তি সাগরে পড়ে হাবুডুবু খাচ্ছে। এই রকম দৃশ্য কি অহরহ চোখে পড়ছে না? আমরা ইতিহাস হতে এই রকম বিভ্রান্তিকর অবস্থার কথাটি জানতে পারি। আমরা জানতে পারি যে খারিজিদের সঙ্গে মাওলা আলীর যে নাহওয়ানের যুদ্ধটি হয়েছিল, সেই যুদ্ধে মাওলা আলীর অনুসারীরা চমকে গিয়েছিলেন এবং দ্বিধাদ্বন্দ্বে দেখা দিয়েছিল। কারণ খারিজিদের কপালে সেজদার কালো দাগ ছিল, কারণ খারিজিরা খুব বেশি নামাজ পড়ত। মাওলা আলীর আদেশে যুদ্ধ চালিয়ে যাওয়ার পর খারিজিরা পরাজয় বরণ করে এবং অনেকেই যুদ্ধের ময়দান হতে পালিয়ে গিয়েছিল। কারণ মহানবী আলীকে বলেছিলেন, আমার পরে তোমাকে বায়াত ভঙ্গকারী, অত্যাচারী এবং ধর্মত্যাগীদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। শাফি 6ষ্ঠ খণ্ড 18 পৃষ্ঠা। ইসলামের ইতিহাস পড়তে গেলে ভয়ঙ্কর গোত্রপ্রীতির নরকীয় হত্যাযজ্ঞের নির্মম ছবিগুলো ফুটে ওঠে। আমরা এই যুগে বসেও সত্য মিথ্যা মেশানো ককটেল মার্কা ইতিহাস পড়ছি, সিদ্ধান্ত নিতে পারি না। পদে পদে আত্মবিরোধ দেখতে পাই। ধর্মীয় অনুভূতিতে আঘাত করার নির্লজ্জ দোহাই দিয়ে মুক্ত গবেষণার মাথায় বারবার আঘাত করে চলছি। সত্য আপন রূপ ও মহিমায় উঠে দাঁড়াতে পারেনি এবং আজও পারছে না। তবে কিছু কিছু লেখক সব রকম ভয় ভীতি অপেক্ষা করে গোপনীয় এবং চাপা পড়া গোমরগুলো ফাঁক করে দিতে শুরু করেছেন। সত্যের উপর ভিত্তি করে একটি মাত্র লেখা অনেকগুলো চোখ খুলে দিতে পারে এবং একদিন মিথ্যার সব ঝাড়িঝুড়ি সবার চোখে কম বেশি ধরা পড়বে। ফকিরির গোপনেরও গোপন কথা, বাবা জাহাঙ্গীর। মুসলমান সমাজ যারা নিজেদেরকে মুসলমান এবং ইমানদার দাবি করেন এবং খুব বড় ধার্মিক বলে সমাজে অনেক কিছুই বলে থাকেন এবং আমাদেরকে অনেক সময় অনেক প্রশ্নের সম্মুখীন হইতে হয়। এরকম যে অনুষ্ঠানের সৈনিক যারা, তারা নিজেদেরকে অনেক জ্ঞানী মনে করে, যারা অনুষ্ঠানের সৈনিক এবং অনুষ্ঠান করে তাদের তাকাব্বুর অনেক বেশি হয়ে যায়। তারা অনেক সময় অনেক কিছু উল্টোপাল্টা না যাই নেই বলে। আসলে আমরা যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, আমরা অনেক হতবাগা। কীরকমভাবে? আমরা যেই নবীর কলেমা পড়ি, আমরা যেই রসুলের কলেমা পড়ি, আমরা সেই নবীর ফ্যামিলির যে পারিবারিক যে পরিচিতি সেইটা আমরা জানি না। যেই নবীর কলেমা পড়ি, সেই নবীর উম্মতেরা, সেই নবীর অনুসারীরা, সেই নবীর আওলাদদের, সন্তানদের, নাতিপুতি ছেলেদের, বংশধরদের কল্লা কাটছে। আমরা এত হতভাগা উম্মত। মুসলমান যে নামধারী মুসলমান এত অকৃতজ্ঞ, তারা যেই নবীর কলেমা পড়ে সেই নবীর আওলাদের কল্লা কাটে। এই রকম তার কিছু নমুনা আমি তুলে ধরি। কয়জন মুসলমান জানে যে মহানবীর ঘরে কতজন সন্তান আছে? মহানবীর ঘরে মাখাদিজাতুল কুবরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করেছেন। মাখাদিজাতুল কুবরার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি? এবং মহানবীর কন্যা মা ফাতেমাতুজ জাহরা এই পৃথিবীর বুকে কবে আবির্ভাব হন এবং কত বছর বয়সে উনি পর্দা গ্রহণ করেন এবং কিভাবে উনি ইন্তেকাল করেন? কে জানে? মাওলা আলী পৃথিবীর বুকে কখন তিনি আবির্ভাব হন এবং কত বছর বয়সে পর্দা গ্রহণ করেন এবং কত বছর তিনি ছিলেন এবং তার ফজিলত, তার কর্ম কি, সেই সম্পর্কে মাওলা হুসাইনের আগমন সম্পর্কে কয়জনে জানেন? মাওলা হাসানের সম্পর্কে, মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম কত সালে পৃথিবীর বুকে আগমন করেছে জানা আছে? এগুলো কিচ্ছু জানে না। পাক পাঞ্জাতন সম্পর্কে কোনো কিছুই তাদের জানা নাই।